ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 মার্চ 2026 সোমবার, 7ই ফাল্গুন, শুক্লপক্ষ চতুর্দশী। আজকের দিনটা কেমন যেতে পারে মেষ থেকে মীন রাশির বন্ধুদের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। কিছু চেঞ্জ হয়েছে, যেমন শুক্রদেব তার পজিশন চেঞ্জ করেছে, বুধদেব রেট্রোগ্রেড হয়ে গিয়ে আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, মঙ্গলদেব আজকের দিনটায় কম্বাস্ট তো ছিলই, সেরকমই আছে। রবিদেবের মধ্যে পুষ্করাংশ আছে, শনিদেব এবং শুক্রদেবের পুষ্করাংশের মধ্যে পড়ে যাচ্ছে। আর চন্দ্র আজকের দিনটায় সকালবেলা পর্যন্ত সময়, সকাল 7টা 51 পর্যন্ত সময় কর্কট রাশিতে থাকবে, তারপরে সিংহ রাশিতে গমন করবে। আমরা যেহেতু সারাদিনের আলোচনা করব, সিংহ রাশিটাকে ধরেই আলোচনা করছি, যেহেতু সকালবেলা 7টা 51 পর থেকেই সিংহ রাশিতে ম্যাক্সিমাম সময় থাকছে, সেটাকে ধরেই আমরা আলোচনা করব আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আরেকটা বিষয় হচ্ছে, যে সমস্ত বন্ধুরা দেখাতে চাইছেন, যারা যোগাযোগ করছেন, অবশ্যই অফলাইনেতে এখন সময় দেওয়া যাবে না, অনলাইনেতে যারা চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9830492908, এই নাম্বারেতে যোগাযোগ করবেন। আর যথাযথভাবে সময় দেওয়া হবে, আপনাদের সময়গুলোকে আলোচনা করে নেওয়া হবে, কোন সময়তে দিলে ভালো হবে, সেই সময় আপনাদের সঙ্গে বসে এটা আপনাদের জন্য একটা সময় নির্ধারিত করে দিয়ে দেওয়া যাবে কোনো। তো এখন অফলাইনেতে সময় দেওয়া সম্ভব হচ্ছে না বন্ধু, কিছু মনে করবেন না। অনলাইনেতে আপনি সমস্ত কিছু পাবেন, পিডিএফ করে আপনাকে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করে দেওয়া হবে। যা কিছু আলাপ আলোচনা হবে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আলাপ আলোচনা হবে। চলুন আলোচনা করা যায় এবারে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আর আজকের দিনে অশ্লেষা বুধের নক্ষত্র এবং কেতু নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 28, আর 6.44 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফলকে নির্দেশ করছে। চন্দ্র আজকের দিনটা 52%, 53% কাজকর্ম করবে। রবিদেব 54%, মঙ্গলদেব 20%, বুধদেব 85%, বৃহস্পতিদেব 97% এবং শুক্রদেব 65 এবং শনিদেব 20% কাজকর্ম করবে। শনিদেব এবং মঙ্গলদেব একটু সমস্যার মধ্যে আছে, যদিও বা শনিদেব পুষ্করাংশের মধ্যে পেয়ে গেছে, তো সেক্ষেত্রে অনেকটা ভালোর দিকে যাবে। আজকে ঘটনাচক্রে প্রথম দিকটা মানসিক একটু দুশ্চিন্তা, মানসিক টেনশন, স্ট্রেস, পরিবারের মধ্যে একটু অশান্তি, এগুলো হয়ে গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পরে সৃজনশীলতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সন্তানের জায়গাটা ভালো হবে এবং প্রেম প্রাধান্য পেতে যাচ্ছে, আর শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। বৃহস্পতি এবং বলবান বুধও থাকছে। জ্ঞান এবং পরিকল্পনার মাধ্যমে সাফল্য প্রাপ্তির একটা যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। যদিও বা মঙ্গল শনি দুর্বল আছে, তাড়াহুড়ো করে কিছু কাজকর্ম করতে যাবেন না, হতাশার গহ্বরে পড়ে যেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, পেটে এবং বুকের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। যাদের দুর্বল আছে মঙ্গলদেব, তাদের ক্ষেত্রে বলবো একটু ব্লাড প্রেশারের প্রবলেম আসবে, অস্থিরতা দেখা দিতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা স্মৃতিশক্তি ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে নতুন আয়ের সুযোগ পেতে যাচ্ছেন। কালসর্প দোষ এবং বঞ্চনা ভীতি যোগ থাকার কারণে প্রতারণার শিকার হতে পারেন, এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অনলাইনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ আপনাদের থাকছে, শক্তিশালী জায়গা সেই জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটায় বিদেশি সংযোগে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। এমএনসিতে আছেন, ব্যাকএন্ডে কাজকর্ম করেন, ভালো হবে। প্রভাত এবং আমলা যোগ আছে, যেহেতু কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, মঙ্গল যদি আপনার খুব খারাপ থাকে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে সতর্কতা জরুরি। অনলাইন মিডিয়া, টেকনোলজি এবং কনসালটেন্সি ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। দুপুরের পরে ডিল সাইন করলে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মানসিক টানাপোড়েন থাকবে, তবে 5টার পরে
আপনার হচ্ছে গিয়ে প্রেমের প্রস্তাব দিন, সেক্ষেত্রে ভালো হবে, উষ্ণতা বাড়বে। তবে কেতু তো সমস্যাতে সৃষ্টি করতে পারে, অহংবোধ বাড়িয়ে দিতে পারে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক টিকে থাকবে, মোটের উপরে অনেকটা ভালো, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিছু খরচ খরচা হতে পারে, দুশ্চিন্তা হতে পারে। সন্ধ্যার পরে সময় কাটাবার চেষ্টা করুন, একত্রে ভালো হবে। ভ্রমণ শুভ হতে যাচ্ছে, বিদেশ সফরের ব্যাপারটাও ইতিবাচক থাকছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে হালকা উদ্বেগ থাকবে, পড়াশোনা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে যদিও বা সাফল্য পাবে, আপনি খামোকা উদ্বেগের মধ্যে থাকবেন আর কি। বুধাদিত্য মালব্য যোগ্য পাচ্ছেন আজকের দিনটা, মালব্য যোগ অত্যন্ত ভালো। বুধাদিত্য যোগে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। মালব্য যোগ আছে যেহেতু আর্থিক স্বাচ্ছন্দ্য পাবেন, বিলাসিতা থাকছে আজকের দিনটায়। কেমদ্রম যোগ এবং মঙ্গল দোষ থাকার কারণে কখনো কখনো একাকিত্ব আসতে পারে, মনের মধ্যে রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আজকের দিনে লাল গোলাপি রং ব্যবহার করুন, লাল আর সোনালী রং ব্যবহার করুন। 1, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 15 মিনিট থেকে 11টা এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। রাহু কেতুর শান্তির জন্য শুকনো একাঙ্কি নারকোল যেগুলো পাওয়া যায়, সেই একাঙ্কি নারকোল আপনারা, শুকনো নারকোল আর কি, আপনারা প্রবাহমান কোনো নদীতে ভাসাতে পারেন, গঙ্গাতে ভাসাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে উদ্যোগ বাড়বে এবং দ্রুত সিদ্ধান্তে সাফল্য পেতে যাচ্ছেন। স্বাস্থ্য সচেতনতা জরুরি, নতুন কাজ শুরু করতে পারেন, শুভ হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে অর্থ এবং প্রেমের জায়গাটা ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে খরচ খরচা বাড়তে পারে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কথাবার্তায় সংযম রাখুন, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, ভালো ফল পাবেন বলে মনে করছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাবটি চন্দ্র গমন করবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে পেয়েছেন 28 এবং 7.89। রূপাস র্যাঙ্কিং আপনাকে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিতে যাচ্ছে, পজিটিভ জায়গাতেও যাবে। আর আপনার রবিদেব আজকের দিনে 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20%, বুধদেব 85%, বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব 20% কাজকর্ম করছে। মঙ্গলদেব এবং শনিদেব একটু এনার্জি কম আছে, কিন্তু শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে। বুধদেব পজিটিভ থাকলেও কম্বাস্ট অবস্থায় হয়ে গেছে, একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনটায় দিনের প্রথম ভাগটা, প্রথম দিকে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ছোটখাটো ভ্রমণ হতে পারে, উদ্যোগ গ্রহণ করতে পারেন ছোটখাটো, সেক্ষেত্রে ভালো হবে। এরপরে গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে এবং মানসিক স্থিতি রাখার চেষ্টা করতে হবে। বৃহস্পতি এবং বুধদেব শক্তিশালী জায়গা তৈরি করে গেছে, জ্ঞান অর্জনের জন্য আপনাকে সহায়তা করবে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করতে যাচ্ছে। তবে মঙ্গল এবং শনি যেহেতু দুর্বল আছে, কর্মক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে আপনাকে এগোতেই হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের কাঁধ, গলা, ইএনটির কোনো প্রবলেম হতে পারে, অস্থিরতা বাড়তে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে, রক্তচাপ বাড়তে পারে মঙ্গলের জন্য। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিশেষ করে গণিত এবং অ্যাকাউন্টস সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে, উত্তম হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেক্ষেত্রেও অগ্রগতি দেখা যাবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ নিয়ে ভাবনা হতে পারে, সেক্ষেত্রে এগোন, ভালো হবে। আর্থিক স্থিতিশীলতা থাকবে, আর শুক্রদেব শনিদেব সহযোগিতা করবে, লাভ এবং ইনকামের জায়গাটা বাড়তে চলেছে আজকের দিনটায়। তবে রাহু আপনার কাগজপত্র দেখে চুক্তি করতে বলছে, না হলে সতর্ক না হলে কিন্তু সমস্যা ফেলে দিতে পারে। আজকের দিনে আপনাদের দূরবর্তী কোনো যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিকটায় সরকারের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পেশাগত জীবনে বা চাকরি জীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ থাকছে, প্রতিযোগিতা বাড়বে আজকের দিনে। মঙ্গল, সূর্যদেব এবং বুধদেবের প্রভাব এবং তার সাথে রাহুদেবের প্রভাব থাকছে। বুধাদিত্য যোগ, আমলা যোগ থাকছে, তাই প্রশাসনিক কাজ এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ থাকবে। শনি যেহেতু দুর্বল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে
ধৈর্য ধরে কথাবার্তা বলে এগোতে হবে, নাহলে বিপদে পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসতে পারে আজকের দিনে। আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি করার চেষ্টা করুন, শুক্রদেব সহযোগিতা করে দেবে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে সুস্থে ডিসিশন নিয়ে এগোবার চেষ্টা করুন, পজিটিভ ভাইব্রেশন পাবেন। দুপুরের পরে বিনিয়োগ করুন, নতুন পরিকল্পনার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে সিরিয়াস ভাব থাকুন, বিকালের পরে কিন্তু উষ্ণতা আপনাদের বাড়বে। অহংকারকে পকেটে রাখার চেষ্টা করুন, মঙ্গল দোষ আছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। কর্মজীবন এবং যে দায়িত্ববোধ আপনার আছে সেই সমস্তগুলোর সঙ্গে আপনার দাম্পত্য জীবনের মধ্যে প্রভাব বিস্তার যাতে না হয় খেয়াল রাখবেন, আলোচনা করুন। সন্ধ্যার পরে পরিবারের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, তাতে আপনারা বড় ধরনের সলিউশন পেয়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে শুভ। পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের জন্য কিছু ভ্রমণ হতে পারে আপনাদের। সন্তান সম্পত্তি কিনতে যাচ্ছেন বা সম্পত্তি কোনো বেচতে যাচ্ছেন বা কোনো জায়গায় ট্যুর করতে যাচ্ছেন সম্পত্তি দেখতে। আচ্ছা, আজকের দিনে সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। কেতু একটু দুশ্চিন্তা, মানসিক অশান্তি একটু বাড়াতে পারে, উদ্বেগ বাড়াতে পারে। কেতু যদি খুব খারাপ থাকে আপনার নাটার চোখে একটু সতর্ক থাকতে হবে সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে। মালব্য যোগ এবং পারিজাত যোগ পেয়ে যাচ্ছেন, তাই সামাজিক ক্ষেত্রে এবং আর্থিক জীবনের ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। পারিজাত যোগও পাচ্ছেন, ধীরে সুস্থে উন্নতির যোগ পাবেন। আর কালসর্প দোষও আছে, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা মানসিক চাপের মধ্যে পড়তে পারেন, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হতে পারে যদি আপনার নাটাল চকে কালসর্প দোষ থাকে। এছাড়া কেমদ্রুম দোষও আছে, আজকের দিনটা একাকিত্ব অনুভূতি হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। সাদা হালকা সবুজ রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা যাচ্ছে সকাল 8:45 থেকে 10:30 এবং বিকালবেলা 4টে থেকে 5:30 সময়টা বেশ ভালো। শুক্রদেবের বীজমন্ত্র জপ করবেন, মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। অবশ্যই আজকের দিনটায় আপনারা গণেশজির আরাধনা করতে ভুলবেন না, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র বলছে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন, কথাবার্তার মধ্যে সংযম রাখা জরুরি আছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক লাভ এবং পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে সিদ্ধান্তে দ্বিধা দ্বন্দ্ব আসতে পারে, এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটায় দ্বিতীয় এবং তৃতীয় ভাবটি চন্দ্রযোগে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অষ্টক বর্গের ডট হিসেবে 32 পজিটিভ এবং 8.90 রূপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেবে আপনাদের। রবিদেব 54%, চন্দ্রদেব 53%, মঙ্গলদেব 20, বুধদেব 85, বৃহস্পতিদেব 92, 97 হবে, বৃহস্পতিদেব 97, শুক্রদেব হচ্ছে 65% এবং শনিদেবও 20% কাজকর্ম করছে। শনিদেব এবং মঙ্গলদেব একটু ড্যামেজ আছে, তবে তার মধ্যেও শনিদেব হচ্ছে পুষ্কাংশের মধ্যে আছে, রবি পুষ্কাংশে, শুক্র পুষ্কাংশের মধ্যে ঢুকে গেছে। বুধদেব কম্বাস্ট অবস্থায় আছে এখন। এমতো অবস্থায় আপনাদের ক্ষেত্রে দিনের প্রথম দিকটায় অর্থ, পরিবার এবং বাকশক্তির ক্ষেত্রটা অনেকটা প্রভাবিত হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। স্বল্প দূরত্বের ভ্রমণ আপনার ক্ষেত্রে কার্যকারী জায়গা তৈরি করবে, ভালো হতে যাচ্ছে। মানে সেকেন্ড হাফ ফার্স্ট হাফটা একটু যদি ঠিকমতো প্ল্যানিং করে চলেন, দিনের প্রথমেতেই যা লাভ উঠে যাবে, আপনার চিন্তা করার কোনো কারণ থাকবে না। বুদ্ধি দিয়ে পরিকল্পনা মাফিক কাজকর্ম করলে আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হবে আপনার ক্ষেত্রে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, ভাগ্য অনেকটা সহায় হতে যাচ্ছে। সামগ্রিকভাবে আজকের দিনে ভালো দিন। তবে স্বাস্থ্যের ব্যাপারে আপনার যেহেতু মঙ্গল দুর্বল আছে, ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে, মাথার প্রবলেম হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, বিশেষত ভাষা, আইটি এবং ই-কমার্স সংক্রান্ত ক্ষেত্র বা কমার্স সংক্রান্ত ক্ষেত্র। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গবেষণা, বিদেশে কোনো পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিশা পেতে যাচ্ছেন। পুরানো পরিকল্পনা পুনরায় বিবেচনা করার দরকার আছে, আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগ থাকবে।
অর্থের ব্যাপারে আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে এবং পরিবারের ক্ষেত্রে থেকে সহযোগিতা পেতে পারেন। কর্মসূত্রে আয় হওয়ার সম্ভাবনা থাকছে। অনলাইনের মাধ্যমে বা দূরবর্তী কোনো যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও থাকছে আজকের দিনটা। চাকরি বা পেশার ক্ষেত্রে আজকের দিনে সম্মানজনক জায়গা থাকবেন, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, বুধাদিত্য পারিজাত যোগ আছে, প্রশাসনিক কাজ, শিক্ষকতা, পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন, সাফল্য পাবেন। শনি যেহেতু দুর্বল, তাই ঊর্ধ্বতনের সাথে ধৈর্য ধরে চলবেন, বাটারিং করুন, অয়েলিং করুন, ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দূরবর্তী সংযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। মঙ্গল দোষ আছে, কাল সর্প দোষ আছে, তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন। দুপুরের পরে নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রেম তো মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটায়। রাহু শুধু বিভ্রান্তির শিকার করতে পারে, সন্ধ্যার পরে কিন্তু মধুরতা বৃদ্ধি বেশি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গী সহায়তা পেতে যাচ্ছেন, বোঝাপড়া বেশি ভালো থাকছে। কর্ম চাপ থাকলেও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের মতো পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো। সন্তানের সাফল্য আনন্দিত হতে যাচ্ছেন, পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবে। মালব্য যোগ এবং আমলা যোগ আছে, সেটির জন্য সুনাম বৃদ্ধি হবে আপনার পেশাগত জীবনের ক্ষেত্রে, এবং আর্থিক উন্নতির যোগও থাকছে। কেমদ্রুম এবং বঞ্চনা চোর ভীতি যোগ থাকার কারণে মাঝে মাঝে একাকিত্ব আসতে পারে, ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করুন আজকের দিনটায়। 3-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:45 থেকে 10:30 এবং বিকালবেলা 3:15 থেকে 5টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। গণেশজির পূজা অর্চনা করবেন অবশ্যই। রাহু কেতুর প্রতিকার করার জন্য একাঙ্ক্ষী নারকোল শুকনো প্রবাহমান জলেতে অবশ্যই ভাসাবেন। আর গণেশজিকে স্মরণ করার চেষ্টা করবেন। রাহু কেতুকে ঠান্ডা করার জন্য গণেশজি মা, আর আপনার হচ্ছে গিয়ে মা তারা যথেষ্ট অনেক ভালো। মহাদেবের পূজা অর্চনা করবেন, আপনারা এই রাহু কেতু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, এই আজকের দিনে নতুন যোগাযোগ করবেন, সেই নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ভ্রমণ সাফল্য হবে, তবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আর কি। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা চ্যালেঞ্জ আসতে চলেছে, ধৈর্য ধরে চললে লাভবান হবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে উন্নতির যোগ থাকছে, পারিবারিক সুখ বৃদ্ধির যোগ থাকছে। চলুন কর্কট রাশি বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেটাকে আলোচনা করা যাক। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনার রাশি ভাব এবং আমরা দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। তো অষ্টক ভাগ্যের ডট হিসাবেও পেয়েছেন আজকের দিনে 24 এবং 7.71 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটায় রবিদেবে 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20, বুধদেব 85, বৃহস্পতিদেব 97 এবং শুক্রদেব 64 এবং শনিদেব আজকের দিনে 20% কাজকর্ম করবে। মঙ্গল এবং শনিদেব ড্যামেজ আছে, যদিও বা শনিদেব পুষ্করাংশ, শনি শুক্র এবং রাহু রবি পুষ্করাংশের মধ্যে আছে। বুধদেব আজকের দিনে বুধ এবং মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের দিনের প্রথম দিকটায় আত্মবিশ্বাস আপনার বাড়বে, ব্যক্তিত্ব বাড়বে, সিদ্ধান্ত নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। তবে সেকেন্ড হাফটায় অর্থ, পরিবার এবং বাক্য বা বাকশক্তির উপরে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। আজকের দিনে হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে সামাজিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে গোপন উদ্বেগ আজকের দিনে আসতে পারে, ভয় ভয় ব্যাপার থাকবে কিছুটা। যদিও বা বৃহস্পতিদেব আধ্যাত্মিক শক্তির উন্নতি দিতে যাচ্ছে, বিদেশি সংযোগে লাভজনক জায়গা দিতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি হবে, তবে অষ্টম ভাব অনেকটা বেশি সক্রিয় হয়ে আছে, তাই পেটের প্রবলেম, হরমোন জনিত কোনো প্রবলেম হতে পারে। তলপেটে ব্যথা, কিডনির প্রবলেম এই সমস্ত কোনো হওয়ার সম্ভাবনা আছে। আর মঙ্গল দুর্বল আছে, তাই চোট আঘাত লেগে যেতে পারে। তাই রাস্তাঘাটে চলাফেরা করা বা গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মনোযোগ ওঠানামা করবে আজকের দিনে। আর 9টা থেকে 11টা পর্যন্ত উত্তম সময়, এই সময়টায় কাজে লাগাতে পারেন।
বিশেষত সৃজনশীল বিষয়ে পড়াশোনায় এই সময়টা কাজে লাগান, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিদেশে পড়াশোনা করা, গবেষণা, আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বৃহস্পতি রেট্রোগেট, তাই পুরানো বিষয়ে পুনরায় আলোচনা করতে হতে পারে, ভালো করে পড়তে হতে পারে। অর্থের ব্যাপারটায় দেখুন, মোটামুটি দুপুরের পরে ভালো হতে যাচ্ছে। আর্থিকভাবে আলোচনা, পারিবারিক সহায়তা পাওয়া, এগুলো হতেই যাচ্ছে। কিন্তু কেতু যেহেতু দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, কিছুটা হলেও অপ্রত্যাশিত খরচ খরচা বৃদ্ধি করিয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর ব্যয় নীতি সঠিকভাবে অনুসরণ করার চেষ্টা করুন। ব্যয় বেশি করতে যাবেন না। দূর সংযোগের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের। এক্সপোর্ট থেকে লাভ ওঠানো বা বিদেশি সংযোগের মাধ্যমে কিছু অর্থ উপার্জন হওয়া, এগুলো হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হতে পারে, চাপ আসতে পারে আজকের দিনটায়। যদিও বা আমলা এবং পারিজাত যোগ আছে, ধৈর্য ধরে চললে সম্মান বৃদ্ধির যোগ থাকবে। অফিসে রাজনীতিতে যুক্ত হতে যাবেন না। গোপন বিরোধ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে সতর্কতা জরুরি। সেটা হচ্ছে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বিদেশ এবং অনলাইনের মাধ্যমে যারা আয় উপার্জন করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুরের পরে লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ এবং সন্দেহ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। অযথা সন্দেহ এড়িয়ে চলুন। খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। সন্ধ্যার পরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর সহায়তা পেতে যাচ্ছেন, তবে মতপার্থক্য হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে আপনাদের, ভালো হবে। আজকের দিনটায় তীর্থ ভ্রমণ তো সুযোগ থাকছে। জলপথে বা সমুদ্রপথে ভ্রমণ করতে যাবেন না, তাতে সতর্কতা ভীষণ দরকার আছে। সন্তানের স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে, একটু খরচ খরচা হয়তো হতে পারে। তবে সন্ধ্যার পরে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। বোধাদিত্য মালব্য যোগের জন্য আজকের দিনে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে বা উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত। গবেষণা এবং গোপন জ্ঞান চর্চার ক্ষেত্রে সাফল্য 100% হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও বা কালসর্পদোষ এবং কেমদ্রম দোষ আজকের দিনে তৈরি হয়ে আছে, তাই মানসিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক চর্চায় সেটা থেকে উপশম পেতে পারেন। মাঝে মাঝে একাকিত্ব বোধ আপনাদের মধ্যে আসবে। সাদা এবং রূপালী কালার ব্যবহার করতে পারেন। 2, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা 30 থেকে 10টা 15 মিনিট এবং সকালবেলার দিকটা এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, চন্দ্রদেবকে স্মরণ করবেন। একাঙ্কী নারকোল অবশ্যই গঙ্গা জলে যদি আপনারা বা প্রবাহমান নদীতে যদি ভাসাতে পারেন, ভালো হবে, মানসিক শান্তি ফিরে পাবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক সুখ থাকছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি পাবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান এবং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি হবে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক টানাপোড়েন শুরু হতে যাচ্ছে, সন্দেহ বৃদ্ধি হতে যাচ্ছে। কথাবার্তায় সংযম রাখা জরুরি আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে পারে দেখা যাক। আজকের দিনটা আপনাদের দশম এবং আপনার হ্যাঁ, আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে 25 পেয়েছে, অনেকটাই কম। 7.51 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে দেবে বলছে। একদিকে আপনার ব্যয়ের জায়গাটা তৈরি হতে থাকছে। সকালবেলায় মানসিক চাপ থাকবে, অন্তর্মুখিতা বাড়বে আজকের দিনটা। সেকেন্ড হাফটা আপনার আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনার নীরব থাকার দরকার আছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা আপনাদের উদ্যমী প্রকাশ এবং বিকাশ করার দরকার আছে, তাতে ভালো হবে। লাভ বৃদ্ধি হবে। বুদ্ধি নির্ভর কাজের ক্ষেত্রে সহায়ক হয়ে যাবে। যদিও বা মঙ্গল শনিদেব দুর্বল অবস্থায় আছে, আজকের দিনটা 20% করে কাজকর্ম করবে। তাই পার্টনারশিপ কাজের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে এগোতে হবে আপনাদের। রবিদেব 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20%, বুধদেব 85 এবং বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব 20% কাজকর্ম করছে। শনিদেব এবং মঙ্গলদেব চাপের মধ্যে আছে। যদিও বা শনিদেব পুষ্কাংশের মধ্যে, শনি শুক্র এবং রবি পুষ্কাংশের মধ্যে আছে। বুধদেব পজিটিভ হলেও একটু কম্বাস্ট অবস্থায় চলে গেছে, রেট্রোগেটও আছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ঘুম ঘুম ব্যাপার থাকবে। চোখে পায়ে হাতে
ক্লান্তি থাকবে আজকের দিনটায়, মানে পায়ের মধ্যে একটা কি যেন জোর জোর নেই, এরকম একটা ব্যাপার থাকতে পারে আজকের দিনটা। হরমোনাল প্রবলেম আসতে পারে, পেটের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে। আত্মবিশ্বাস যদিও বা দুপুরের পরে বৃদ্ধি পাবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মৃতিশক্তি ভালো হতে যাচ্ছে। বিকেল 3টের পরে পড়াশোনা বা প্রজেকশনের ক্ষেত্রে বিশেষভাবে শুরু হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র, স্কলারশিপের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। রেট্রোগেট যেহেতু আছে বৃহস্পতি, তাই পুরানো পুরানো কোনো বিষয় নিয়ে আবার পর্যালোচনা করতে হতে পারে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভের সুযোগ থাকবে। আর পার্টনারশিপের ক্ষেত্রে ক্লায়েন্টের থেকে কিছুটা আয় উপার্জন বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। আর মাঝারি ধরনের আর্থিক ব্যয় হতে যাচ্ছে আজকে। রূপার র্যাঙ্কিংটা তো ঘনত্বে দেখতে পাচ্ছি অনেকটা শক্তিশালী জায়গা, সেক্ষেত্রে দূর সংযোগে কিছুটা লাভজনক জায়গা তৈরি হতে পারে। আপনাদের চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, বুধাদিত্য যোগ, আমলা যোগ তৈরি হতে যাচ্ছে, প্রজেকশন পাবেন। প্রশাসনিক ক্ষেত্রে ভালো, মিডিয়ার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হতে যাচ্ছে। শনি দুর্বল, আইন এবং চুক্তিগত বিষয়ে সতর্ক থাকার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে চাপ এবং তবে দীর্ঘমেয়াদী লাভ ওঠার সুযোগ থাকছে। দুপুরের পরে নতুন চুক্তি শুভ হবে এবং মঙ্গল দোষের কারণে রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। আকর্ষণ ক্ষমতা আপনার বাড়বে, তবে বিভ্রান্তির শিকার হতে পারেন রাহুর জন্য। সন্ধ্যায় রোমান্টিকতা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মত বিনিময় হতে যাচ্ছে। আলাপ আলোচনায় বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন। অহংকারটা কমিয়ে ফেলুন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হবে। বিদেশ ভ্রমণ এবং দূর সংযোগের ভ্রমণের ক্ষেত্রেও শুভ ইঙ্গিত আছে আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সাফল্য এবং আনন্দ থাকছে আজকের দিনে। মালব্য যোগ, পারিজাত যোগের কারণে উন্নতি ধীরে ধীরে হলেও স্থায়িত্ব পাবে। পেশাগত ক্ষেত্রে মর্যাদা এবং আর্থিক স্বাচ্ছন্দ্য পেতে যাচ্ছেন। কালসর্পদোষ এবং কর্মদ্রুপ দোষ আছে আজকের দিনটায়। মানসিক চাপ এবং একাকিত্ব অনুভূতি হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, যাদের এই দুটি যোগ আছে নেটাল চকে। সোনালী এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। 9টা থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। আদিত্য স্তোত্র পাঠ করবেন এবং একাঙ্কি নারকোল যদি আমার জলেতে ভাসাতে পারেন আজকের দিনটা ভালো হবে। অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। মঘা নক্ষত্রের ক্ষেত্রে আত্মপ্রকাশ এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। পিতৃ সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফলগুনির ক্ষেত্রে প্রেম এবং সৃজনশীলতা ক্ষেত্রে ভালো হবে এবং আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা ব্যয় বৃদ্ধিও হতে পারে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে, বন্ধুত্ব তৈরি হতে পারে, সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার যোগও থাকছে আজকের দিনটা। চলুন এবারে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির যোগ থাকছে দেখা যাক। কন্যা রাশি বা লগ্নের বন্ধু একাদশ এবং আমরা দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে, ম্যাক্সিমাম সময় দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা ভীষণ দরকার আছে। সেকেন্ড হাফটা ফার্স্ট হাফটা আপনার কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসাবে পেয়েছেন 22, খুবই কম, এবং 9.16 রূপাস র্যাঙ্কিং, সেদিক থেকে কিছুটা মাচুয়া করলো আপনাকে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে রবিদেব 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20 এবং বুধদেব 85, বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব 20% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। 7টা 51 মিনিট পর্যন্ত ইচ্ছা শক্তি পূরণ হতে পারে, সেদিকটা ভালো। কিন্তু এরপরেই ব্যয়ের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। অতিরিক্ত বিশ্রাম নেওয়ার দরকার আছে। অন্তর্মুখী চিন্তা ভাবনা বাড়বে আপনার। হসপিটাল ঘর, নার্সিংহোম ঘর করতে হতে পারে। যাদের মামলা মোকদ্দমা আছে, প্রচুর অর্থ খরচ খরচা হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আর অতিরিক্ত কাজের চাপ আজকের দিনে, কাজের তো অতিরিক্ত চাপ থাকবে, কিন্তু অপরের কাজ হামলে নিয়ে নিজে নাম করার জন্য এগিয়ে যাবেন, সেটা কিন্তু করতে যাবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে কিছুটা সমর্থন হয়তো আপনি পাবেন শুক্রদেব এবং বৃহস্পতির জন্য, পেয়ে যাবেন হয়তো। তবে স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতেই হবে আজকের দিনে। গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সমস্যা হবে, নার্ভের সমস্যা বা ত্বকের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ স্থির থাকছে, মোটের উপরে ভালো।
উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশি সংযোগে অনলাইনের কোর্সের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে লাভের সুযোগ থাকছে, পার্টনারশিপ বা ক্লায়েন্টের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। সেকেন্ড হাফটা অপ্রয়োজনীয় খরচ খরচা হতে পারে, শক্তিশালী জায়গা তৈরি হতে পারে আপনাদের অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হতে যাচ্ছে, কনসালটেন্সি ব্যবসা এগুলো তো ভালোর দিকে যাবে বলে মনে করছি, সেখান থেকে আয় উপার্জন বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ তো থাকবেই আজকের দিনে, নো ডাউট, তবে প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বুধরিত্ব আমলা যোগের কারণে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিশ্লেষণাত্মক কাজকর্ম করছেন, হিসাব রক্ষণের কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য নিশ্চিত। শনিদেব আজকের দিনটা আপনাকে বলছে সহকর্মীদের সাথে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে সিরিয়াস ভাব আসবে, তবে ধৈর্য ধরে চলতে হবে। অহংকার বোধ আসতে পারে, সমালোচনা কমানোর চেষ্টা করুন। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, বাস্তবতা মোটামুটি ঠিকঠাক থাকবে। সঙ্গীর সাথে অর্থ এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে এবং বিদেশি সংযোগে আজকের দিনে পরিকল্পনা, বিদেশে কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ হয়েছে, কোনো যে কোনো কারণেই হোক না কেন, তার জন্য হয়তো যোগাযোগ আপনার হচ্ছে গিয়ে ভ্রমণ হতে পারে সেই কারণের জন্য। সন্তান সুখের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, অল্প বিস্তর একটু ডিস্টার্ব আছে বটে, খরচ খরচা হতে পারে পড়াশোনা করার জন্য, কিন্তু ভালোর দিকে যাবে। সন্ধ্যার পরে ইতিবাচক জায়গা পাবেন। মালব্য পারিজাত যোগে আছে, সেই কারণের জন্য সম্পর্ক ওর ক্ষেত্রে ভালো হবে। আর্থিক স্থিতিশীলতা কিছুটা ভালো হবে। দ্বাদশ ভাব দিয়ে গেলে সমস্যা থাকেই, তার মধ্যেও কিছুটা স্থিতিশীলতা আর কি। পারিজাত যোগ আছে, ধীরে ধীরে উন্নতি হবে। মানসিক চাপটা থাকবে, কালসর্পদোষ মঙ্গল দোষ আছে তো মানসিক চাপ থাকবে। তর্ক বিতর্ক এড়িয়ে গেলে মঙ্গলজনক হবে। সবুজ নীলচে সাদা রং ব্যবহার করতে পারেন, আকাশি কালারও যাবে। 5, 6, 8 সংখ্যাটা ভালো। আজকের দিনে সকাল 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং বিকালবেলার দিকে 3টে 30 থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গণেশজিকে অবশ্যই আরাধনা করবেন আজকের দিনটায়। আকাঙ্ক্ষী নারকোল যদি আপনার জলে ভাসাতে পারেন, প্রবাহমান জলে, তাহলে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা মহাদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। বা করবেন আপনারা আজকের দিনটায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে চুক্তি হতে পারে, অংশীদারি দায়িত্ব ভাগ বৃদ্ধি পেতে যাচ্ছে, সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে দক্ষতা বাড়বে, হাতের কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে, সমালোচনা এড়িয়ে চলার চেষ্টা করুন। চলুন এবারে আমরা আলোচনা করব তুলা রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটা আপনার দশম এবং একাদশ ভাব দিয়ে যাবে। অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 29 পজিটিভ এবং 9.16 রূপাস র্যাঙ্কিং, সেটা পজিটিভ দিকে নিয়ে যাবে বলে অনেকটা মনে করছি। আজকের দিনে প্রথম হাফটা অর্থাৎ 7টা 51 মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা কেরিয়ারের ক্ষেত্রে, দায়িত্ব এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। সামাজিক কাজের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকবে, লক্ষ্য পূরণ হতে পারে, ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এরপরে আরো ভালো হবে। লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন, বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন, ইচ্ছা পূরণ হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের থেকে সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে নিশ্চিত সাফল্যের মধ্যে আজকের দিনে থাকবেন। বৃহস্পতি আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, ভাগ্য উদয় হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আপনি পেতে যাচ্ছেন আজকের দিনটায়। প্রেম এবং সন্তান সুখের জায়গাটা ভালো হবে। কল্পনায় কোনো কান দিতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। ধৈর্য অপরিহার্য, কেন মঙ্গল আর শনিদেব আজকের দিনে দুর্বল অবস্থায় আছে, 20% মাত্র কাজকর্ম করবে বলছে। যাদের কিডনির প্রবলেম, ত্বকের সমস্যা আছে এবং হরমোনাল কোনো প্রবলেমের মধ্যে আছেন, মানে ওই সুগার টুগার আছে, তারা একটু কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো ভালো স্মৃতিযুক্তি থাকছে, ভালো ফল পাবেন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণা বিদেশ সংযোগের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থ লাভের সুযোগ থাকছে,
শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তির যোগ্য থাকবে আজকের দিনে। ব্লকে অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে মনে করছি। খ্যাচারি বিজনেস করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, ডিজাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া, অনলাইন, আইন এবং ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে এবং এই বিজনেস করছে সমস্ত ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। পার্টনারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাজে ব্যবহার করতে যাবেন না। প্রেমেতে ডগমগ থাকবেন, আকাশে বাতাসে ভাসবেন। তবে আজকের দিনে রাহুর জন্য কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই একটু সচেতন হয়ে চললে আজকের দিনটা, সচেতন মানে অহংবোধটাকে একটু কম করবেন, দৃঢ় বাক্য ব্যবহার করবেন না, এইগুলো আর কি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাস্তব আলোচনা হতেই যাচ্ছে আজকের দিনে। সন্ধ্যার পরে একত্রে সময় কাটাচ্ছেন, বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা ভালো হবে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মালব্য এবং বুধায়িত্ব যোগ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্ব উজ্জ্বল হবে। আশাবাদী হতে যাচ্ছেন, স্বাচ্ছন্দ্য হতে যাচ্ছে আপনাদের জীবনযাত্রা। ধীরে ধীরে হলেও উন্নতির যোগ দেখতে পাবেন, যদিও বা কালসর্প এবং মঙ্গল দোষ আছে আজকের দিনে, সেক্ষেত্রে মানসিক চাপের মধ্যে পড়বেন। প্রেম এবং সন্তানের বিষয়ে একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। যাদের কালসর্প দোষ আছে নেটার চোখে এবং দশান্ত দশ প্রত্যদশার মধ্যে দিয়ে চলছেন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, মাথায় রেখে চলবেন, রাগকে নিয়ন্ত্রণ করার দরকার। সাদা এবং আকাশি নীল কালারটা ব্যবহার করুন। আজকের দিনে 6, 9, 2 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 9টা 15 থেকে 11টা এবং বিকালবেলা 4টে 15 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে। আজকের দিনে অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন অবশ্যই। আর শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। একাঙ্কি নারকোল, শুকনো নারকোল আপনারা প্রবাহমান নদীতে ভাসাবার চেষ্টা করবেন। গণেশজির আরাধনা করবেন, মহাদেবের আরাধনা করবেন, ভালো হবে। অহংবোধ এবং আবেগকে পকেটে রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে সৃজনশীলতা এবং নতুন প্রজেক্টের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। সাথী নক্ষত্রের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত লাভ করতে হবে। মানে সিদ্ধান্ত গ্রহণটা সঠিকভাবে করুন, স্বাধীনভাবে করুন, পজিটিভ দিকে যাবে। কারোর মতবাদ নিয়ে সেটা ভুল চিন্তা ভাবনা করে আপনি যদি এগিয়ে যান, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ আছে, মাথায় রেখে চলবেন। বিদেশ বা অনলাইনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য পূরণে হওয়ার সম্ভাবনা থাকছে, অগ্রগতি অনেকটা হবে। সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগ অনেকটা বেশি থাকছে বলে মনে করছে আজকের দিনটা। চলুন আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আজকের দিনে আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। হ্যাঁ, নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 32, অনেকটা পজিটিভ, এবং 7.08 প্রোপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে থাকবে। আজকের দিনটায় রবিদেব 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20%, বুধদেব 58, 85 এবং বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব 20% কাজকর্ম করবে। আজকের দিনে রবিদেব আজকের দিনে মঙ্গল এবং শুক্রদেব, শনিদেব হচ্ছে ভীষণ ড্যামেজ আছে, 20% করে কাজকর্ম করবে। যদিও শনিদেব, শুক্রদেব, রবিদেব আজকের দিনে পুষ্কাংশের মধ্যে আছে। বুধদেব রেট্রোগেট অবস্থায় আজকের দিনে আপনার কম্বাস্ট হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে আজকের দিনে। ঘটনাচক্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, ফার্স্ট হাফটা আপনাদের ভাগ্যকে ইয়ে করতে থাকবে। 7টা 51 পর্যন্ত ভাগ্য উদয় হতে যাচ্ছে ভালো। বিদেশ ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্র, বিদেশ যাত্রা, কর্ম উন্নতি, সামাজিক মর্যাদা বৃদ্ধি এগুলো হয়ে যাবে। তবে সেকেন্ড হাফটা আপনার কর্মভাবটা বেশি করে প্রভাবিত হতে যাচ্ছে। কর্মভাবের মধ্যে ভীষণভাবে পজিটিভিটি এবং নেগেটিভিটি কাজগুলো হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে কর্মভাবটা অনেক বেশি প্রভাবিত হতে যাচ্ছে। নিশ্চিতভাবেই যেটা দেখা যাচ্ছে, আপনি কেবলমাত্র ভাগ্যের উপরে কিন্তু নির্ভর করে চলবেন না। ভাগ্য এবং কর্ম দুটোকে যদি একসঙ্গে মেলাতে পারেন,
আজকের দিনে আপনার পদোন্নতির যোগ, সামাজিক মর্যাদা এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। সাবলটটাও ভালো দিয়েছে। ভাগ্য এবং কর্ম দুটো একসঙ্গে যদি পাঞ্চ করতে পারেন, আপনি যদি ভাবেন যে আমার ভাগ্যে আছে আমার হয়ে যাবে, এটা কিন্তু ভাববেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতিদেব আপনার এখানে গবেষণার ক্ষেত্রে, গভীর চিন্তা ভাবনার ক্ষেত্রে এবং হিডেন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আবার যারা গোপন রেখেছিলেন কোনো বিষয়, সেটা গলগল করে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে বলে ফেলে নিজের দুর্বল জায়গাটা প্রকাশ করে ফেলে সমস্যায় পড়তে পারেন। যেহেতু মঙ্গলদেব দুর্বল আছে, দগ্ধ আছে, রাগ করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, শরীরে ক্লান্তি বাড়তে পারে। বুধদেব শক্তিশালী জায়গা আছে, রেট্রোগেট যদিও বা, বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য দেবে। কালসর্প কেমদ্রুম দোষের জন্য আপনার মানসিক চাপের মধ্যে পড়তে পারেন, একটু মনটা ওঠানামা করতে পারেন, আপস অ্যান্ড ডাউনস করতে পারে। মালব্য যোগ আছে, বুধাদিত্য যোগ আছে, পারিজাত যোগ আছে, এগুলো শুভ যোগ। আপনাদের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো দেবে বলে আহ সামগ্রিকভাবে মনে করছি। তবে আবেগকে নিয়ন্ত্রণ করুন, রাগকে নিয়ন্ত্রণ যদি না করতে পারলে তো সমস্যা হতে পারে। এই দুটোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সাফল্যের চাবিকাঠি আপনি হাতের মধ্যে পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলো, মানসিক অস্থিরতাটা বলেইছি, তার ফলে অম্বলের জায়গাটা প্রবলেম হতে পারে, অম্বল প্রচুর হতে পারে আজকের দিনটা। মাথা ধরা, ব্লাড প্রেশারের প্রবলেম এগুলো হতে পারে। মঙ্গল দোষও তৈরি হয়েছে বলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। স্কলারশিপ বা ভিসার ক্ষেত্রে আপনার হয়তো পজিটিভ ভাইব্রেশন থেকে যাবে। আজকের দিনে অর্থের ব্যাপারে মধ্যম গতি হতে যাচ্ছে, হঠাৎ প্রাপ্তিরও সুযোগ থাকবে। আপনার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা, বা আপনার শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। যারা হচ্ছে গিয়ে ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার আছেন, বা যে সমস্ত বন্ধুরা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো। মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, কোর লেভেলে রিসার্চ করছেন, ভালো হতে যাচ্ছে। রাহু এবং মঙ্গল জমি জায়গা বাড়িঘর সংক্রান্ত ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে দিয়ে খরচ খরচা করিয়ে দিতে পারে। আর বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে যেটা, বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধাদিত্য যোগ যেহেতু আছে, যারা প্রাইভেট সেক্টরে কাজকর্ম করেন, প্রজেকশন দেবেন, ইন্টারভিউ দেবেন, মিটিং আছে, আপনারা সাফল্য 100% পাবেন। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না কাজের জায়গাতে, কেন মঙ্গল দুর্বল আছে, ফেঁসে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজে, ক্রিয়েটিভ ক্ষেত্র, শিক্ষা, কনসালটেন্সি, অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পর্বত এবং মালব্য যোগ আছে যেহেতু, সেক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি বজায় থাকছে। বড় লেনদেন দুপুরের পরে করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। ভুল বোঝাবুঝি আসতে পারে, রাহুর জন্য একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থায়িত্ব, শান্তি শৃঙ্খলা বজায় থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে, ধর্মীয় ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনটায় সন্তান সুখের জায়গাটা মোটের উপর ঠিকঠাক রাখছে। আর আজকের দিনে আপনার লালচে এই কমলা রংটাই ব্যবহার করুন, নীল, গাঢ় নীল রঙও ব্যবহার করতে পারেন। 9, 1 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10:15 এবং দুপুরবেলা 2:40 থেকে 4:10 সময়গুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অবশ্যই আজকের দিনে মহাদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। একাঙ্কি নারকোল যদি একটু ইয়েতে ভাসাতে পারেন, প্রবাহমান নদীতে ভাসাতে পারেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। নক্ষত্র কি বলছে আজকের দিনে? বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে, নতুন দায়িত্ব আসতে পারে, প্রেমেতে সাফল্য পাবেন। অনুরাধার ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণ শুভ হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অহংকার বা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর অর্থপ্রাপ্তি হলো, মানসিক চাপ কিন্তু আপনার বাড়তে পারে, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 7:51 সকালবেলা পর্যন্ত অষ্টম ভাব, তারপরে নবম ভাব প্রভাবিত হবে। তো অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো পজিটিভ ভাইব্রেশন এবং নেগেটিভ ভাইব্রেশন উভয় দিকটাই পাবেন।
তবে অষ্টক বর্গের ডট হিসেবে 38 পেয়েছেন, হিউজ ডট, এবং 11.76 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, আপনাকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যাবে অনেকটা বেশি। রবিদেব 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20 এবং বুধদেব 85, বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব 20% মাত্র কাজকর্ম করছে। তাই মঙ্গল এবং শনি এই দুটো গ্রহ বাজে আছে, বাদ বাকি গ্রহগুলো কিন্তু মোটের উপরে অ্যাভারেজ দিচ্ছে, অনেকটা বেশি ভালো ফল দেবে বলছে। যদিও বা শনি, শুক্র এবং রবি পুষ্কাংশের মধ্যে আছে, মঙ্গল বুধ হচ্ছে আপনাদের কম্বাস্ট অবস্থায় আছে, যদিও বা বুধ অনেকটা টেস্ট অনেকটা পাওয়ার নিয়ে বসেছে। মেন প্রবলেম করবে হচ্ছে মঙ্গলদেব আজকের দিনে। যাই হোক, আজকের দিনে মেন যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে ফার্স্ট হাফটা, একদম প্রথম দিকটায় অষ্টম ভাব আপনার সক্রিয় হয়ে যাচ্ছে। যারা হচ্ছে ইয়ে করেন, মানে ক্রিমিনাল লয়ার আছেন, যারা হচ্ছে মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্ম চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত আছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সক্রিয় জায়গা তৈরি হতে যাচ্ছে 7:51 পর্যন্ত সময়। তারপরে আপনাদের ভাগ্য জাগ্রত হতে যাচ্ছে, আপনার গোপন চিন্তা সেগুলো প্রকাশিত হতে যাচ্ছে, স্বাস্থ্য ভালোর দিকে যাবে আশা করা যায়, হঠাৎ পরিবর্তনমুখী জায়গা তৈরি হতে যাচ্ছে, ভাগ্য সহায় হবে, ধর্ম সহায় হবে, আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রেও দূরযাত্রার ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। পরিবর্তনের যোগ দেখা যেতে যাচ্ছে, মধ্যম গতির উন্নতি হলেও উন্নতিটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি থাকবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা সর্বোচ্চ অনুকূলতার মধ্যে দিয়ে যাবেন বলে মনে করছি। আজকের দিনে কোনো চুক্তি হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা পাবেন, লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। যদিও বা মঙ্গলদেব একটু দগ্ধ অবস্থায় আছে, বুধও দগ্ধ অবস্থায় আছে, এই জন্য বা মঙ্গল বুধ এই দুজনের জন্য, মঙ্গল এবং বুধ এই দুজনের জন্য আপনার রাগ এবং তর্ক বিতর্ক করা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তাহলে আপনি কি করবেন, অনেকটা এগিয়ে যেতে পারবেন বলে মনে করছে। শুভ দিন, বিশেষ কর্ম করুন, লাভ হবে, ভাগ্য উন্নতির যোগ থাকছে। আবেগ আর বিতর্ককে শুধু পাত্তা দেবেন না, বাদ বাকি জায়গাটা আপনার আজকের পজিটিভ জায়গা থাকবে বলে মনে করছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে হজম শক্তির গোলমাল হতে পারে, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন, যেটা হচ্ছে ওই অষ্টম ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে থাকছে, তো প্রথম দিকটা একটু সমস্যা হতে পারে। তারপরে দুপুরের পরে আস্তে আস্তে প্রাণশক্তি অনেকটা ভালো হবে, পরিশ্রম করবেন, ভালো হবে, অতিরিক্ত ঝাল মশলা এড়িয়ে চলুন। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, ধর্মীয় কোনো ক্ষেত্র, দার্শনিক ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। স্কলারশিপ পেতে পারেন, ইন্টারভিউ সাফল্য পাবেন, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভের সম্ভাবনা অনেকটা থাকছে, পার্টনারশিপের ক্ষেত্রে চুক্তি হতে পারে, আকস্মিক খরচ হতে পারে। অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, ফার্স্ট হাফটা যদি আপনি কাটিয়ে দিতে পারেন কোনো রকম, তারপরে তো মোটামুটি ঠিক আছে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে কমিউনিকেশন সেক্টর, সেলস, মিডিয়া এবং আইটি সেক্টরটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অফিসে কোনো প্রজেকশন জমা দেবেন, মিটিং করবেন, সেক্ষেত্রে ভালো হবে। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, নতুন কোনো ক্লায়েন্ট পেতে পারেন। দুপুরের পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, কেন ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল। মঙ্গলদেব আজকের দিনে ভীষণভাবে দুর্বল হয়ে গেছেন। তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সমঝোতার দরকার আছে এবং সহযোগিতা পাবেন, একে অপরের ভালোর দিকে যাবে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো, ধর্মীয় স্থানে ভ্রমণ তো ভালো, সন্তানের জায়গাটা অগ্রগতি হচ্ছে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে হলুদ এবং সোনালী রং ব্যবহার করুন। 3-9-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 10:45 এবং বিকালবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই গুরুদেবকে স্মরণ করবেন, গুরু মন্ত্র জপ করবেন এবং বৃহস্পতি দেবের মন্ত্র জপ করবেন, পিতৃ তর্পণ করবেন, পিতৃপুরুষদের জল দেবেন। রাহু কেতুর প্রবলেমের জন্য গণেশজির পূজা অর্চনা করবেন এবং একাঙ্কি নারকেল যদি আপনি কোনো গোয়ামান নদীতে ভাসাতে পারেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, কেতু রাহুর কোনো প্রবলেম থাকলে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গভীর চিন্তা থাকছে, পুরনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, স্বাস্থ্য সচেতনতা জরুরি। পূর্বাশার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক সাফল্য পাবেন, নতুন যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে।
উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, পদোন্নতির সম্ভাবনা প্রবল থেকে প্রবল থাকছে আপনাদের ক্ষেত্রে। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। মকর রাশির বন্ধু সব 7th হাউস এবং 8th হাউস সাপোর্ট মানে দিয়ে যাবে চন্দ্র। তাই সকালবেলাটা তো একটু ভালো, 7টা 51 মিনিটের পরেই আপনার ডেঞ্জার জোনে চলে যাবেন। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আবার কেতুর নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় এগোতে থাকবেন। তাই একটু সতর্কতা তো দরকার আছে। তবে রূপাস অষ্টক বর্গের ডট কিন্তু আপনাদের অনেকটা ভালো আছে, 35। তো সেক্ষেত্রে অষ্টম ভাব দিয়ে গেলেও আপনি অনেকটা স্ট্রেংথ পেয়ে থাকছেন। রূপাস র্যাঙ্কিংটা আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে 6.22, এদিক থেকে অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছে। আজকের দিন রবিদেব 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20, বুধদেব 85, বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব হচ্ছে 20% কাজকর্ম করবে বলছে। এবং ঘটনাক্রমে প্রথম দিকটায় যেটা দেখা যাচ্ছে, আপনার সপ্তম ভাব তো অনেকটা বেশি সক্রিয় থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কোনো ডিসিশন মেকিং দরকার সেটা করে নিন 7টা 51 মিনিটের আগে, বা সামাজিক ক্ষেত্রে কোনো কাজকর্ম করতে হবে সেগুলো করে ফেললেন, এবং দাম্পত্য জীবনে কোনো কোনো ডিসিশন মেকিং নিতে হবে সেটা আপনি করতে পারেন ওই 7টা 51 মিনিটের আগে পর্যন্ত। তারপরে আপনার অষ্টম ভাবটা কিন্তু অনেকটা স্ট্রেন ধরে নেবে। তাই সম্পর্ক, চুক্তি, দাম্পত্য জীবন, পাবলিক ডিলিংস এগুলো গুরুত্বপূর্ণ যেমন প্রথম দিকটা হতে যাচ্ছে, তেমনি ভাবে গোপন চিন্তা, হঠাৎ পরিবর্তন, বীমা, ট্যাক্স, ঋণ এই সমস্ত ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন সেকেন্ড হাফটার ক্ষেত্রে। তাই সম্পর্কের ক্ষেত্রে যত জটিলতা তৈরি হয়ে যায় এগুলো তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে আপনার অষ্টক বর্গের 35 যেহেতু ডট আছে, তাই কিন্তু আপনার অনেকটা বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আর 6.22 মাঝারি ফল দেবে বলছে, কিন্তু সেখান থেকে সমস্যা যতই আসুক, কাজের চাপ থাকলেও অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সুরাহা হয়তো হয়ে যেতে পারে। মঙ্গল বুধ যেহেতু দগ্ধ আছে, তাই কথাবার্তার মধ্যে তীক্ষ্ণতা ব্যবহার করবেন না, মানে রূঢ় কথাবার্তা ব্যবহার করে সমস্যার জালে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে বা ব্লাড প্রেশারের প্রবলেম আছে, একটু তাড়াতাড়ি কিন্তু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবো। লবণ খাওয়া কমান আজকের দিনে। পুরানো রোগের চিকিৎসা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে, বৃহস্পতি সেটা বলে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ফল ভালো মিলবে, মনোযোগ বাড়াতে চেষ্টা করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাষা, আইন, ম্যানেজমেন্ট, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, হায়ার স্টাডিজ, কেমিক্যাল সংক্রান্ত ক্ষেত্রে, সাপের বীজ নিয়ে যারা কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্রের ব্যবসা মানে নিয়ে যারা পড়াশোনা করছেন, অকাল সায়েন্স বা মহাকাশ বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, ভালো হবে। অর্থের ব্যাপারে আজকের দিনটা ব্যয়টা আয় ব্যয় ওঠানামা করবে, আকস্মিক খরচা হতে পারে, যেটা আগেই আলোচনা করেছি। যদিও বা বৃহস্পতিদেব আপনাকে সেফগার্ড দেওয়ার চেষ্টা করবে। চাকরির জায়গাটা বিশেষ করে কমিউনিকেশন, মিডিয়া, মার্কেটিং, আইটি সেক্টরটা ভালো হতে যাচ্ছে। অফিসের দায়িত্ব আজকের দিনে বাড়বে, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা অধিক দরকার। নতুন চুক্তি সকালের দিকে করুন, বিকালের দিকে করতে যাবেন না। বিকালের দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আপনাদের। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে অগ্রগতি বা উন্নতি কিছুটা হলেও আমি বলবো সন্দেহের বাতাবরণ আপনাদের তৈরি হতে পারে, মানসিক দূরত্ব আসতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দুপুরের পরে আপনার ভ্রমণ ভালোর দিকে যাবে। দুপুরের আগে ভ্রমণটা করুন, দুপুরের পরে ভ্রমণ করতে যাবেন না। আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রে একটু চাপ আছে, তাই তাকে সময় দিতে হবে আপনার। শুভ রং হিসেবে আজকের দিনে নীল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 8, 6, 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 8টা 15 মিনিট থেকে 9টা 45 মিনিট এবং দুপুরবেলাতে 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময় কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন, মহাদেবের বীজ মন্ত্র জপ করবেন, অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে ভুলবেন না। আজকের দিনে একাঙ্কি নারকোল যদি আপনি প্রবাহমান কোনো জলেতে ভাসাতে পারেন, আজকের দিনে গণেশ পুজো করতে পারেন, আপনাদের ক্ষেত্রে রাহু কেতুর সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, ধীরে ধীরে সাফল্য পাবেন। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং শুভ সংবাদ পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে
আর্থিক পরিকল্পনা সতর্কতা এবং দরকার আছে, এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যে ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে 19 অনেকটাই কম আছে। আর 7.7 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পাচ্ছেন। সেক্ষেত্রে পজিটিভ অনেকটা ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন বলে মনে করছি। রবিদেব আজকের দিনে 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20%, বুধদেব 85%, বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব 20% কাজকর্ম করবে। শনিদেব এবং মঙ্গলদেব ড্যামেজ অবস্থায় থাকছে, যদিও বা শনিদেব আজকের দিনে দেখুন 20% কাজ মানে তেমন কিছু হয় না সাধারণত, কিন্তু শনিদেব যেহেতু পুষ্কাংশের মধ্যে আছে, শুক্রদেব অনেকটা ভালো ফল দেবে, পুষ্কাংশের মধ্যে আছে, রবিদেবও পুষ্কাংশে ঢুকছে। বুধদেব কিন্তু রেট্রোগ্রেড এবং কম্বাস্ট হয়ে গেছে, মঙ্গলের মতো কম্বাস্ট অবস্থায় হয়ে গেছে। যদিও বা বুধদেব অনেক বেশি স্ট্রেন দিয়ে বসে আছে, অতটা সমস্যা হবে বলে মনে হয় না, ডেপ্রিকেট করতে পারবে না অতটা। আজকের দিনটায় কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা অর্থাৎ 7:51 পর্যন্ত সময় ষষ্ঠ বা প্রিয় থাকবে। কাজের চাপ বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার দরকার। শত্রু এই সময় সক্রিয়তা অর্জন করবে, তাই সতর্কতার সঙ্গে সকালবেলা ডিলিংস গুলো করতে হবে। আর সপ্তম ভাব দিয়ে এরপরে যখনই যাবে চন্দ্র, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপ ক্ষেত্রে চুক্তির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা অবিবাহিত বন্ধু বিবাহের প্রস্তাব দিতে পারেন বা কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে সামান্য চ্যালেঞ্জ থাকবে, তবু উন্নতির যোগ আপনারা পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে তুলনামূলকভাবে চাপের দিন হতে যাচ্ছে। আজকের দিনে রূপাস র্যাঙ্কিংটা মাঝারি হয়ে আছে। শক্তিশালী জায়গায় যদি ডটটা হতো ভালো হতো, ডটটা নেই তো, নাহলে এটা পুরোটাই উল্টো দিকে হতো। সৃজনশীলতার ক্ষেত্রে মোটের উপরে ভালো, ভাগ্য সহায় হবে সেক্ষেত্রে। তবে বুধ এবং মঙ্গল যেহেতু এতটাই ড্যামেজ হয়ে আছে, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সিদ্ধান্ত নিতে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা তৈরি করে দিতে পারে, গ্যাস অম্বল, বুক জ্বালা, পেটের গন্ডগোল দেখা দিতে পারে, মানসিক অস্থিরতা অনেকটা বাড়িয়ে দিতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে। শিক্ষার ক্ষেত্রে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, দর্শন, বিদেশি কোনো পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থ ধীরে ধীরে আসবে, স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন, বৃহস্পতি সহযোগিতা করবে। রাহু হঠাৎ করে খরচ খরচা বাড়িয়ে দিতে পারে, যদি ডাটার চকে আপনার রাহু খারাপ থাকে সতর্ক হয়ে যাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে নিজের উদ্যোগে সাফল্য পেতে যাচ্ছেন, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নতুন কোনো দায়িত্ব আসতে পারে। পার্টনারশিপ প্রজেক্টের ক্ষেত্রে আজকের দিনটা সাফল্যের জায়গাটা ওই হতে যাচ্ছে। কোনো চুক্তি যদি ব্যবসার ক্ষেত্রে করতে হয় তাহলে শুভ হবে। কাগজপত্রের ক্ষেত্রে যাচাই করে এগোবার চেষ্টা করুন, ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক দিক তৈরি হয়ে আছে, আর ভুল বোঝাবুঝি যা ছিল সব দূর হয়ে যেতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে যাবেন না, বিকেলের পরে সমঝোতা হতে যাচ্ছে, সমস্যা মোটামুটি শর্ট আউট হয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, সন্তানের জায়গাটা শুভ খবর পেতে যাচ্ছেন, ভালোর দিকে যাবে। আকাশি এবং নীল কালার ব্যবহার করুন। 8, 4, 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 10:45 সকালবেলা, এবং বিকালবেলা 3:45 থেকে 4:45 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, মহাদেবকে স্মরণ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। রাহু কেতু উৎপাত যদিও বেশি বেড়ে থাকে, আপনার নাটাল চোখে সমস্যা আছে, তাহলে আমি বলবো একাঙ্কি নারকেল নিন আজকের দিনে। মনোবাঞ্ছা পূরণ হওয়ার জন্য আজকের দিনে বহমান নদীতে ভাসিয়ে দিন, ভালো হবে আজকের দিনটা। কোনোদিন বলি না, আজকের দিনটা সকলের ক্ষেত্রেই বলছি, ভালো হবে। করে দেখুন, দেখবেন অনেক মনস্কামনা পূর্ণ হয়ে যায়। দিনটা অনেকটা ভালো, গুরুত্বপূর্ণ দিন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। পরিকল্পনা কোনো গ্রহণ করছেন তো সতর্কতার সঙ্গে করুন। নতুন উদ্যোগের ক্ষেত্রে সাহস পাবেন এবং ভালোভাবে দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। শতবিচার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা জরুরি। আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এবং নতুন কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে।
চলুন আমরা এবারে আলোচনা করব মীন রাশি বা লগ্নের বন্ধু কেমন ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে এবং অশ্লেষা ও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টবর্গের 10 হিসাবে পেয়েছেন 25 এবং রূপাসাঙ্গিক 10.65, সেদিক থেকে পজিটিভ অনেকটা ভাইব্রেশন দেখা যাচ্ছে আপনাদের। রবিদেব 54%, চন্দ্রদেব 53, মঙ্গলদেব 20 এবং বুধদেব 85%, বৃহস্পতিদেব 97, শুক্রদেব 65 এবং শনিদেব 20% কাজকর্ম করছে। শনিদেব এবং মঙ্গলদেব খুবই এনার্জি কম আছে, যদিও বা শনিদেব মানে পুষ্কাংশের মধ্যে ঢুকে গেছে, তাই সেক্ষেত্রে পজিটিভ কিছুটা দেবে। শুক্রদেব এবং রবিদেব আজকের দিনটা স্ট্রেন ধরে বসে আপনাদের পুষ্কাংশ পেয়ে গেছে ভালো। মঙ্গল এবং বুধদেব কম্বাস্ট অবস্থা আছে, বুধদেব রেট্রোগ্রেড হয়ে আছে, কিন্তু যদিও বা বুধদেব কিছুটা এতটাই স্ট্রেন ধরে বসে আছে, ইয়েটা কাজ করবে না আপনাদের ওই কম্বাস্ট অবস্থাতে কাজ করবে না, অতটা বাজে কাজ করবে না, ভালো কাজই করে দেবে আজকের দিনটায়। ঘটনাচক্রে আজকের দিনের প্রথম দিকটা 7টা 52 মিনিট পর্যন্ত বুদ্ধি, প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ষষ্ঠ ভাবটা জাগ্রত হতে যাচ্ছে, এরপরে কাজের চাপ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, স্বাস্থ্য সচেতনতার দরকার আছে, তবে ইন্টারভিউ এর ক্ষেত্রে ভালো ফল পাবেন। গৃহ সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। আজকের দিনটায় বৃহস্পতিদেব অনেকটা সাহায্য করতে যাচ্ছে, কর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির যোগ দেবে এবং দ্বাদশ ভাবটা অনেকটা সক্রিয় হয়ে গেছে, অপ্রয়োজনীয় খরচ খরচা করে দিতে পারে, মানসিক অস্থিরতা বাড়াতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, আর গ্যাস অম্বল, বুক জ্বালাতো হতে পারে আজকের দিনটায়। অবহেলা করলে ছোটখাটো আইনি সমস্যার মধ্যে ভুক্তভোগী হয়ে গিয়ে শরীরে কষ্ট আসতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যায়, সৃজনশীলতার ক্ষেত্রে চিত্রকলা, সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদি ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, পড়াশোনা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে মোটামুটি অগ্রগতি ভালোই যাবে বলে মনে করছি। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য হবে, শেষমেশ সাফল্য হতে যাচ্ছে। অর্থের জায়গাটা অপ্রত্যাশিত খরচ দেখাচ্ছে আজকের দিনটা, কাজের মাধ্যমে কিছুটা মধ্যম গতির আয় হবে ওটা, কিন্তু খরচ অনেকটা দেখাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, চোখ কান খোলা রেখে বিনিয়োগ করুন। আজকের দিনটা চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হবে, অফিসে প্রতিযোগিতা বাড়বে, বুদ্ধিমত্তা প্রয়োগ করার চেষ্টা করতে হবে। গলগল করে সকল কথা পেটে বলে দিয়ে নিজের গর্ত খুলতে যাবেন না। চাকরির জায়গাটায় বিদেশি সংস্থার সাথে কাজকর্ম করছেন, অনলাইনে কাজকর্ম করছেন, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন ক্লায়েন্ট পেতে পারেন, অনলাইন ব্যবসার ক্ষেত্রে দারুণ সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। চুক্তি সইয়ের আগে কাগজপত্র একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আনন্দ পেতে যাচ্ছেন এবং আকাশে বাতাসে ভাসবেন। নতুন কোনো প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে, যারা প্রেম করতে চাইছেন আজকের দিনে ভালো হলো বাজিয়ে দেখার দরকার আছে। আজকের দিনটা পঞ্চাঙ্গ অনুযায়ী দেখে নেবেন, কি বলেছি একটু খেয়াল রেখে চলতে হবে। আর একসঙ্গে আধ্যাত্মিক পরিকল্পনা দাম্পত্য জীবনে হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভোটের উপরে ভালো, ধর্মীয় ভ্রমণ ভালো, সন্তানের সাফল্যে আনন্দিত হতে যাচ্ছেন, খারাপ নয় আজকের দিনে। হলুদ সাদা রং ব্যবহার করুন, 379 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 45 মিনিট থেকে 10টা 15 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। আজকের দিনে অবশ্যই গুরুদেবকে স্মরণ করবেন, গুরুদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওং গাঙ্গিং রংসা গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন, শিব পূজা করবেন অবশ্যই, আর অবশ্যই গণেশজির পূজা করবেন, আর শ্রীকৃষ্ণ দেবকে ডাকবেন, ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। রাহু কেতুর যে রেমেডি বলেন, আজকের দিনটা উত্তম দিন। রাহু কেতুর যদি খুব সমস্যা থাকে আপনার নাটাল সাথে, তাহলে একাঙ্কি নারকোল একটা কিনুন আজকে, মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা লাল কাপড় দিয়ে বাঁধুন, লাল সুতো দিয়ে বেঁধে মনোবাঞ্ছা পূরণ করার জন্য আপনি প্রবাহমান নদীতে ভাসিয়ে দিন, চমৎকার কাজ করবে আজকের দিনে। পঞ্চাঙ্গে দেখবেন অনেক কিছু বলা আছে, পঞ্চাঙ্গে ইম্পর্টেন্ট সময়গুলো বলে দেওয়া আছে, সেই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করুন, বেশ ভালো ফল দিয়ে দেবে। আজকের দিনটা অত্যন্ত ভালো। কেন ভালো? পঞ্চাঙ্গ দেখতে হবে আপনাদের একটু। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আধ্যাত্মিক ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকছে।
রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য হতে যাচ্ছে, শুভ সংবাদও আপনি পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। যে সমস্ত বন্ধুরা অফলাইনেতে চেম্বারে এসে দেখাতে চেষ্টা করছেন, এখন সময় দেওয়া যাচ্ছে না, আপনারা অনলাইনেতে বুকিং করে রাখুন। অনলাইনেতে আপনাদের সময় দ্রুত গতিতে দেওয়া যাবে। আর অনলাইনেতে প্রেডিকশন করার পরে যা কিছু আমি অফলাইনে লিখি যেরকমভাবে, ওইরকমই লেখা সমস্ত কিছু আপনাদের পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে। আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। এবং যা কিছু কথাবার্তা হবে সেটা হচ্ছে 1-to-1 এবং সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে হবে। তাই যারা যোগাযোগ করতে যাচ্ছেন 9830492908 এই নাম্বারে আপনারা বুকিং করে কথা বলতে পারেন। আপনারা সলিউশন পেতে পারবেন, সঠিকভাবে সলিউশন। একবার জীবনে একবার অন্তত যোগাযোগ করার চেষ্টা করবেন, তাতে আপনার সমস্ত অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে এবং অনেক কিছু জানতে পারবেন যে সম্পর্কে আপনার ধারণার বাইরে আছেন। যেগুলো আপনার জানার দরকার, ছোট ছোট জিনিস জেনে রাখলে যেগুলো থেকে আপনি অনেক বড় ধরনের সাফল্য অ্যাচিভ করে ফেলতে পারবেন। তাই যারা যোগাযোগ করতে যাচ্ছেন, অনলাইনে তো এখনো প্রেডিকশন দেওয়া হচ্ছে, আপনারা একটু যোগাযোগ করে নেবেন। চলুন, এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ, শুভরাত্রি।